বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি প্রেসার লিমিট সুইচ। এটি আমরা একটি নির্দিষ্ট লোডকে বিশেষ করে পাম্প মোটর, বয়লার, কম্প্রেসর এই জাতীয় প্রেসার রিলেটেড যেসব লোডগুলো আছে সেগুলাকে আমরা চালু এবং বন্ধ করার জন্য বা অন অফ করার জন্য তার মানে একটা নির্দিষ্ট প্রেসারে তাকে অন করব বা অফ করব। এই ধরনের কাজগুলা পরিচালনা করার জন্য আমরা এই সুইচটা আমরা ব্যবহার করি। এটা আমাদের এই সুইচটা আমাদের ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয়। তো আজকে আমি এই প্রেসার লিমিট সুইচটার কানেকশন এবং তার প্রেসার সেটিংটা মানে হাই প্রেসার এবং লো প্রেসার সেটিংটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এই সাথে থাকুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার দুইটা স্কেল, এটা হলো রেঞ্জ আর এটা হলো ডিফারেন্স। মানে এটা হলো আমাদের মেইন স্কেল আর এটা হলো আমার ডিপারের স্কেল। তো আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে আমাদের দেখুন তিনটা ফুট, একটা হলো কমন, একটা এনও, একটা এনসি। দেখুন এই যে এর সাপেক্ষে এ এখন এনসি আছে। এখানে এটা হলো কমন প্রান্ত, এটা এনসি আর এটা হলো এনও। তার মানে যখন নির্দিষ্ট প্রেসার হবে তখন এই এনসিটা এনও হয়ে যাবে এবং এই এনওটা এনসি হয়ে যাবে। তো দেখুন আমি এই যে স্কেলটা কিভাবে আপনারা সেটিং করবেন সেটা দেখুন। আমাদের এই স্কেলটা এর সেটিং করার জন্য আমাদের এই যে উপরে স্ক্রু আছে, দেখুন এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু। এই স্ক্রুটা হলো আমাদের মেইন স্কেলটা সেটিং করার জন্য বা রেঞ্জটা সেটিং করার জন্য, আর এটা হলো আমাদের ডিফারেন্সটা। মানে এই স্ক্রুগুলোকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রেসার লিমিটটা আমরা আপ ডাউন করাতে পারবো। তো দেখুন সাপোজ এখন এখানে একটা সেটিং করা আছে। দেখুন এই যে আমার রেঞ্জটা আমার সেটিং আছে 5। এই 5টা হলো 5 ভার। এই স্কেলটা ইন্ডিকেট করা আছে, এ পাশে ভার দেওয়া আছে, এ পাশে পিএসএ দেওয়া আছে। আমরা ভারটা হিসাব করতেছি। সাপোজ এখানে দেওয়া আছে 5 ভার আর ডিফারেন্স স্কেলটা দেওয়া আছে হলো 1 বার। তো দেখুন যদি আমি এই প্রেসার সুইচটা দিয়ে একটা কম্প্রেসরকে নির্দিষ্ট প্রেসারে অন অফ করাই, তাহলে সাপোজ এই যে 5 বার, তার মানে কম্প্রেসরে আমার 5 বার এয়ার যখন হবে তখন কম্প্রেসরটি বন্ধ হবে। মানে লোড আনলোড যখন হবে তখন সেটা হলো আনলোডে যাবে। আর এইখানে দেখুন এই যে 1, এই 1টা হলো এই রেঞ্জের ডিফারেন্স। তার মানে আমার সে প্রেসারটা যখন এই 5 থেকে আবার 1 কেজি কমবে, তার মানে 5 থেকে 1 মাইনাস হলে আমার 4। তার মানে আমার কম্প্রেসরটি আবার 4 বার প্রেসার হলে আবার রান হবে। এই সেটিংটা আমি আপনাদেরকে দেখুন আমার এখানে দুটা স্কেল। সাপোজ একটা হলো রেঞ্জ আর এইখানে আমি ডিফারেন্সটা সেট করতে। সাপোজ আমার এখানে রেঞ্জ আছে এখন 5 আর ডিফারেন্স আছে 1। তার মানে 5 মাইনাস 1 ইকুয়াল টু হলো আমার 4। তার মানে আমার এইটা যদি 5 বার হয় তাহলে কম্প্রেসরটি বন্ধ হবে এবং আবার 5 বার থেকে 4 বারে যখন নামবে তখন আবার চালু হবে। তার মানে তার ডিফারেন্সটা 1 বার। একবার এয়ার কমলে সে আবার চালু হবে। সাপোজ যদি আমি এই যে মেইন স্কেলটা যদি 5 সেট না করে আমি এখানে 8 বারে সেট করি, সাপোজ আমার রেঞ্জ হলো 8 আর হলো আমার ডিফারেন্স দিলাম সাপোজ আমি 2, তাহলে দেখেন আমার এখানে 8 মাইনাস 2 তার মানে হলো 6 বার। তাহলে আমার সেই ক্ষেত্রে কি হবে, আমার কম্প্রেসরটি আমার যখন 8 বার প্রেসার হবে তখন বন্ধ হবে। আবার 8 থেকে যখন 2 বার কমবে, 2 বার যখন মাইনাস হবে, তার মানে যখন 6 বার হবে তখন সে আবার চালু হবে। তো বিষয়টা বোঝার কথা খুবই ক্লিয়ারলি। তো এইভাবেই আমরা এই প্রেসার লিমিট সুইচটির এর রেঞ্জটা আমরা সেটিং করব।
যদি কারো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।